হাই, আমি জয়া আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শেয়ার করে ফেলি কী নিয়ে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আবারও আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে দুর্গাপুজোর ব্লগ। জানি তোমাদের দেখতে এত দিন ধরে ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে আমি অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবটাই একসাথে তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটা একটু লং হবে কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। তো চলো আজকে তাহলে ডিটেলসে সব কিছু শেয়ার করা যাক। সপ্তমীর দিন আমি আমার বাড়ির লোকের সাথে বেরিয়েছিলাম, আর সেই দিনকেই আমি একমাত্র শাড়ি পরেছিলাম। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। সেই দিনে আশেপাশে ঠাকুর দেখা হয়, তারপর অষ্টমীর দিন বেরিয়ে পড়েছিলাম টুকটাক আশেপাশে যেগুলো বাকি ছিল আমাদের ক্যানিংয়ে সেইগুলোই দেখতে। আমাদের ক্যানিংয়ের তো বেশিরভাগ ঠাকুরই আমরা সেই দিনকেই দেখিয়ে ফেলি। আর দেখো কোইন্সিডেন্সই পৌশালির সাথে আমার দেখা হয়ে যায়, আর আমরা দেখি কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের দুজনের ড্রেস ম্যাচিং হয়ে গেছে। তো এটাই হয়তো ব্যাপার, বেস্ট ফ্রেন্ড বলে কথা, কিছু তো একটা স্পেশাল থাকতেই হবে। আর আমার এটা অষ্টমী রাতের আউটফিট ছিল। আর নবমীর দিন চলে যাই এবারে। নবমীর দিন আমি চলে গেছিলাম মামার বাড়ি, যেটা সুন্দরবনের কাছাকাছি। তো সেইখানে মামার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া, তারপর একটু ঘুরতে বেরিয়েছিলাম নদী জঙ্গল দেখার জন্যে। তারপর আমরা সেই দিনকেই রাতে বাড়ি ফিরে আসি। তারপর চলো এবার শেয়ার করি দশমীর রাতে। দশমীর দিন আমাদের যে স্কুল ছিল সেখানে ছিল লাইভ ফাংশন। তো আমরা সেখানেই মেনলি গেছিলাম। ওখানে গিয়ে লাইভ ডিজে ফাংশন হচ্ছিল, সেটা এনজয় করছিলাম। সেটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর যে গান গাইছিল দাদাও কিন্তু বেশ সুন্দর গান গায়। এবারে সেখানে স্কুলে গিয়ে অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হয় এবং সেখানে আমরা অনেক গল্প, অনেক মজা করি। আর এদিকে চলছিল সিঁদুর খেলা, যেহেতু সেদিন ছিল দশমী। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি রাতের ডিনার করার জন্য এখানে এই সুন্দর ক্যাফেটায়, যেখানে আমি আগেও গেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দশমীর দিনও আমরা সেখানেই গেছিলাম, আর পৌশালিও ছিল কিন্তু আমার সাথে। ওখান থেকে আমরা আইসক্রিম খেয়ে চলে আসি অলিভে রাতের ডিনার করার জন্য। আর সবাই নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে চিকেনের কিছু আইটেম। বাট একটা কথা বলি যে সেদিনকে আমাদের ওখানে কিন্তু বিশাল ঝামেলা হয়েছিল, কারণ খাবারের কোয়ালিটি পুজোর সময় এতটাই খারাপ ছিল, সেই নিয়ে খুব ঝামেলা হয়ে গেছিলো। বাট আমরা ওখানকার রেগুলার কাস্টমার, তাছাড়াও এরকম বাজে ব্যবহার, তো কী করা যাবে, পুজোর সময় অ্যাডজাস্ট তো করতেই হবে। তারপর আবার আমরা ফাংশন দেখতে চলে আসি। বেশ অনেক রাত অবধি, প্রায় রাত 2টো 2:30 অবধি আমরা ফাংশন দেখি। তো এইভাবে আমি আমার পুজোটা কাটালাম। এবছরের পুজোটা একটু